হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি তোমাদের লেকচার 6-এ ইনভাইট করছি। দেখো, তো আশা করছি তোমরা আগের ভিডিওগুলো খুব ভালোভাবে দেখেছো। আজকে আমি একটা প্রপার্টিজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব রিম্যান ইন্টিগ্রালের। প্রপার্টিটা দেখো কি বলছে, একটা ফাংশন বলে দিয়েছে এফ, সেটা ইন্টিগ্রেবল অন এবি যদি হয় তাহলে মড এফটাকেও ইন্টিগ্রেবল হতে হবে। মানে ভাবো, একটা তোমাকে ফাংশন বলে দিয়েছে এফ এক্স, ভাবো 5x, তাহলে এর মড যেটা হবে মড অফ এফ এক্স, মড অফ 5x, এইটাও তাহলে তোমার ইন্টিগ্রেবল হবে। এইটা তোমাকে বলেছে। এই প্রপার্টিটা আজকে আমি তোমাদের প্রমাণ করে দেখাবো। সব থেকে প্রথম দেখো, এখানে বলে দিয়েছে আমাদের এফটাকে ইন্টিগ্রেবল হবে। তাহলে আমরা প্রমাণ করা শুরু করি। লেট এ ফাংশন যেমন আছে লিখছি এফ ইজ ইন্টিগ্রেবল, এফ বি ইন্টিগ্রেবল। লেট লিখলেই কিন্তু বি লিখতে হয়, এটা মাথায় রাখবে। ইন্টিগ্রেবল কিসের ওপর ইন্টিগ্রেবল? না, এ বি একটা ইন্টারভালের ওপর এটা ইন্টিগ্রেবল আছে। এইবার দেখো, এফটা যদি রিম্যান ইন্টিগ্রেবল এ বিতে হয় তাহলে আমরা কি জানি, রিম্যান ইন্টিগ্রেবল মানেই সেটাকে বাউন্ডেড হতে হবে। বাউন্ডেড ছাড়া তো রিম্যান ইন্টিগ্রেবল মানে তোমার সম্ভব নয়। আগের আমি ভিডিওগুলোয় তোমাদের বলেছি, যদি না দেখে থাকো তোমরা অবশ্যই গিয়ে দেখবে, তাহলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লিখতেই পারি আমরা এফ বি, সো এফ ইজ বাউন্ডেড। আর বাউন্ডেড কাকে বলে, বাউন্ডেডের বিষয়টাও বলেছি। মানে মোট কথা, সেখানে কোনো পয়েন্ট ইনফাইনাইট হবে না। ভাবো, তোমার একটা বলে দিয়েছে এফ এক্স, এটা যদি আমি বলতাম ইনফাইনাইটের থেকে বড়, বা ইনফাইনাইটের থেকে এরকম মাইনাস ইনফাইনাইটের থেকে বড়, আর প্লাস ইনফাইনাইটের থেকে ছোট, তাহলে এটা কিন্তু বাউন্ডেড নয়, এটা আনবাউন্ডেড। এর আগের ভিডিওগুলো খুব ভালোভাবে আমি এগুলোর এক্সপ্লেনেশন দিয়েছি, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এফটা কি বাউন্ডেড একটা ফাংশন, তাই তো? এবার বাউন্ডেড মানে কীরকম দেখতে হবে, এফ এক্স লেস দ্যান কে, এটা হতে হবে। কেটাকে আমি আমি ধরে নিচ্ছি দেয়ার এক্সিস্ট এ পজিটিভ নাম্বার কে। তাহলে কি বললাম, কেটা কি বলছি, যে কোনো একটা পজিটিভ নাম্বার। ভাবো, এই যে মড অফ এফ এক্স, হ্যাঁ, এইটা 5-এর থেকে ছোট, তাহলে এটা বাউন্ডেড। এটা মানে কি, এফ এক্স মানে -5 থেকে বড় আর +5 থেকে ছোট, এরা মড এফ এক্স দেয়া মানে তোমার, তাহলে তোমার তবে তোমার এফটা বাউন্ডেড হলো। সেমভাবে আমি দেখাবো এই মড এফটাও বাউন্ডেড। কি করব দেখো, দেখে নাও আমরা কি লিখতে পারি। একটু আস্তে এগোচ্ছি। মড অফ এফ এক্স, এবার দেখো মড অফ এফ এক্স মানেই হচ্ছে মড অফ এফ এক্স। এবার এটা মানেই কি, এটা, এবার এইটা কি, কে এর থেকে ছোট, দিয়ে দাও কে, তাহলে আমার মড এফ এক্সটাও তোমার কি হচ্ছে, বাউন্ডেড হয়ে যাচ্ছে। তুমি একটা ক্লিয়ারেশন বোঝো, এটা ভাবো -5 আমি বলছি, -5-এর মড কি হয়, 5 হয়, তাই তো? এবার আমি বলছি এর আবার মড মানে বেশিরভাগ পজিটিভ ভ্যালুই বোঝায়, তাহলে এটা 5ই হচ্ছে তোমার। সেটাই তো মানে অ্যাকচুয়ালি এটা সমান এটা হয়ে যাচ্ছে তোমার, এটা আলটিমেটলি কে এর থেকে ছোট, তাহলে তোমার কি হলো, এটাও আমার বাউন্ডেড হয়ে গেল। মড এফ ইজ অলসো বাউন্ডেড বলতেই পারি। এইবার চলো একটু আলাদা জায়গায় যাওয়া যাক। আমরা এপসাইলন ধরছি, লেট উই চুজ এপসাইলন। কেন ধরছি বলো তো, >0। এপসাইলনটা কি, একটা যে কোনো আরবিটারি পজিটিভ নাম্বার, ঠিক আছে? এইবার এফটা আমরা বলেছি ইন্টিগ্রেবল। এবার ইন্টিগ্রেবলের সব নেসেসারি কন্ডিশানটা কী ছিল, ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন। এইবার আমি এটা লিখতে পারি না একেবারে, কারণ পিটা কি আমায় জানতে হবে। পিটা কি তোমরা সবাই জানো, একটা পার্টিশন,
দেয়ার এক্সিস্ট এ পার্টিশন। পার্টিশন কি আগের ভিডিওগুলোয় আমার এক্সপ্লেন করা আছে, তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে, ফুল ক্লিয়ার হয়ে যাবে। দেয়ার এক্সিস্ট এ পার্টিশন অন এ বি সাজ দ্যাট, তখন আমি এটা লিখতে পারি। এটা তোমার ইন্টিগ্রেবলের নেসেসারি কন্ডিশন। কোনো একটা ফাংশন ইন্টিগ্রেবল হওয়ার জন্য তোমাকে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন এপসাইলনটা দেখাতে হবে। এটা আমি হয়তো তোমাদের ভিডিওতে দেখাইনি, তা আমি এগুলো আস্তে আস্তে আপলোড করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এবার চলো, এবার লেট সেম আমরা পার্টিশন নিচ্ছি, x0 x1 এভাবে কতটা xn অবধি একটা আমরা পার্টিশন নিলাম। কেমন দেখতে হয় পার্টিশনটাকে, একটা অন্যটার থেকে কি মনে আছে, x0 গ্রেটার দেন x1 গ্রেটার দেন x2 এরকম দেখতে হয়। অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে, না হলে বুঝতে পারবে না। এইবার ভাবো এটা একটা ইন্টিগ্রেবল, এটা একটা তোমার ইন্টারভাল, এখানে ছোট ছোট পার্টিশন করা হচ্ছে, ঠিক আছে। এবার আমরা একটা ছোট্ট ইন্টারভাল ধরে নিচ্ছি, ধরো এটা এক্সআর আর এটা এক্সআর মাইনাস 1 আর এটা এক্সআর। সবাই কিন্তু ভাবো এই বোঝো না, এটা হচ্ছে এবি একটা ইন্টারভাল, এইটার মধ্যে এই ছোট একটা আমরা ইন্টারভাল নিচ্ছি এক্সআর মাইনাস 1 এক্সআর, ঠিক আছে। এইটুকুটাকে এর মধ্যে থেকে নিচ্ছি। তো আমি এর মধ্যে কি করব, এর মধ্যে আমি দেখব যে এফ মানে ফাংশন অফ এফের সুপ্রিমাম নেবো ইনফাইমাম নেবো। আগের ভিডিওগুলোয় সুপ্রিমাম কি ইনফাইমাম কি এগুলো ডিটেলসে আলোচনা করেছি, তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। তো দেখো এক্সআর মাইনাস 1 আর এক্সআর এর মধ্যে আমি এফের সুপ্রিমাম আর ইনফাইমামটা দেখব, মড এফের সুপ্রিমাম আর ইনফাইমামটা দেখব, ঠিক আছে। ধরছি আমি লেট একটা, আমি সাপোজ নিয়ে নিচ্ছি এমআর এইগুলো কিন্তু রাফ করছি, যে বক্সগুলো আমি কেটে দিচ্ছি ওগুলো আসলে রাফ করছি, তোমরা যদি পারো লিখতে পারো, না লিখলেও অসুবিধা নেই। এক্স বিলংস টু এক্স আর মাইনাস 1 এক্স আর, এটা মানে কি দেখো এক্সটা এক্স আর মাইনাস 1 এর মধ্যে আছে, এই ছোট ইন্টারভালটার মধ্যে এক্স আছে আর এক্সটা এফ এক্স, এর মধ্যে সবচেয়ে বড় মানটা সুপ্রিমাম, স্মল এম আরটা দেখো ইনফাইমাম এফ এক্স, এক্স বিলংস টু এক্স আর মাইনাস 1 এক্স আর, ঠিক আছে। এবার আর একটা জিনিস আমি লিখছি এম আর ড্যাশ, সুপ্রিমামটা লেখো, এটা কি মডের ক্ষেত্রে, মড এফ এর ক্ষেত্রে এফ এক্স বিলংস টু এক্স আর মাইনাস 1 এক্স আর, আর তোমার স্মল এম আর এর মধ্যে হচ্ছে ইনফাইমাম অফ এফ এক্স এক্স বিলংস টু এক্স আর মাইনাস 1। এতটুকু ভালো করে বোঝো, না বুঝলে অবশ্যই একটু ভিডিওটা পিছিয়ে দেখবে, তোমাদের মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। এইবার দেখো আলফা বিটা দেয়ার এক্সিস্টেড 2 পয়েন্ট, এটাকে বলে দেয়ার এক্সিস্টেড সাইন 2 পয়েন্টস। আলফা বিটা কি এই ইন্টারভালটার মধ্যে অবস্থিত, এই একটা ছোট ইন্টারভাল এক্স আর মাইনাস 1 এক্স আর, এর মধ্যে আলফা আছে বিটা আছে, এই দুটো পয়েন্ট আছে এর মধ্যে, ঠিক আছে। উই হ্যাভ কি পাচ্ছি দেখো আমি, মড অফ এফ আলফা মাইনাস, এটা এরম করে দিই, আমি মোট কথা কি করতে চাইছি তোমাদের একটু বলে দিই। থেকে আগে আমাদের জানতে হবে আমাদের কি প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হচ্ছে আমাদের মড এফটা ইন্টিগ্রেবল কিনা। এবার মড এফ ইন্টিগ্রেবল কিনা কিভাবে বুঝবো, তোমরা দেখো সাফিসিয়েন্ট ইন্টিগ্রেবলের সাফিসিয়েন্ট আর নেসেসারি কন্ডিশন, এটা আমি এরও ভিডিও আপলোড করব, আস্তে আস্তে করছি, তো কিছু কিছু টপিক ভুলে যাচ্ছি, আমি সব কভার করব। এটা হচ্ছে ইউপিএফ এলপিএফ মড এফ লেস দ্যান এপসাইলন, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা মানেই হচ্ছে এটা রিম্যান ইন্টিগ্রেবল। তোমরা রিম্যান ইন্টিগ্রেবল প্রমাণ করার জন্য কিছু অঙ্ক করেছিলে, একটা দুটো অঙ্ক আমি দেখিয়েছিলাম, আরও আমি অঙ্ক করাবো, সেটা নিয়ে টেনশন করো না। তো
ইউপিএফ মাইনাস এলপিএফ মড এটা এপসাইলনের থেকে ছোট হলে তবে আমি বলতে পারবো মড এফটা তোমার ইন্টিগ্রেবল। এইবার আমি কি করছি দেখো তোমার তো এটা হচ্ছে ফাংশন এফ অফ মড এফ আলফা মড এফ মড বিটা। এটা অ্যাকচুয়ালি এবার সেমভাবে মানে দুটো এখানে ভাবো আলফা কি বললাম, এটা আলফা এটা বিটা। এটা যদি তুমি এইভাবে দেখো, তোমায় কোথায় দেখাবি বলো তো, এইখানে ছোট করে একটু দেখিয়ে দিচ্ছি। এটা এ বি ইন্টারভাল, এখানে তোমার আলফা পয়েন্ট, এখানে বিটা পয়েন্ট, এখানে এফ আলফা পয়েন্ট, এখানে এফ বিটা পয়েন্ট। এদের হচ্ছে ডিস্টেন্সটা আমরা খুঁজছি, এদের মধ্যে যে এই দূরত্বটা আছে, এই দূরত্বটা আমি কেন খুঁজছি আস্তে আস্তে বুঝতে পারবে পরেরটা। এগুলো সব একটু একটু গল্প আছে, বুঝতে হবে। এদের যে ডিস্টেন্সটা আগে আমি লিখছি, কেন লিখছি আস্তে আস্তে ক্লিয়ার হবে। মড অফ এফ আলফা মাইনাস মড অফ এফ বিটা, এটা সমান আমি কি লিখতে পারি বলো তো, এটা সমান আমি এইভাবে লিখতে পারি। এটাকে মানে কি মড এফ, এটাকে ভিতরে এনে নিতে পারি আলফাটাকে, তারপর এখানে এটা দেখো কার থেকে বড়, এর থেকে বড় হচ্ছে এফ অফ আলফা মাইনাস এফ অফ বিটা মড এইট। তুমি একটা সিম্পল কথা ভাবো, আমাকে দিয়েছে ভাবো -5, এখান থেকে আমায় -1 বিয়োগ করতে দিয়েছে, এটা কি হবে তোমার 4 হচ্ছে। এবার আমি সেম জিনিস যদি আমি এফ আলফা মড এফ আলফা ভাবো, এফ আলফাটা -5 আর তোমার এফ বিটাটা কি -1, তো তাহলে এখানে মড পাচ্ছি মড 5 -5 মড 5, আর এখানে মড -1 মড 1, 5 -1 হচ্ছে 4, কিন্তু এর ক্ষেত্রে দেখো -1 -1 সরি বিটা তাহলে একই হচ্ছে 4 হচ্ছে। এদের দুজনের জিনিসটা সমান হচ্ছে, মাঝে মাঝে দেখবে এটা অন্যান্য চেঞ্জ করে করে লিখবে, দেখবে এর থেকে এই যে এটা এর থেকে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি না বুঝতে পারো আমি আরও বলবো। তাহলে আমি বলতেই পারি এফটা বাউন্ডেড, দেখো এফের মানটা আমি পাচ্ছি মড দিয়ে, সিন্স এফ ইজ বাউন্ডেড, আমরা প্রমাণ করতে চাইছি যে বাউন্ডেড, এফটা বাউন্ডেড। কোথায় বাউন্ডেড না এইটার মধ্যে, এই ছোট ইন্টারভালটার মধ্যে বাউন্ডেড কিনা। আচ্ছা, এবার যেই বাউন্ডেড তার একটা সুপ্রিমাম আমি ঠিক পাবো, দেন সুপ্রিমাম অফ এফ আলফা মড নিতে হবে অবশ্যই। এটা একটা ছোট পয়েন্ট, তার থেকে বড় হচ্ছে এ, আলফা বিটাটা XR-1 XR এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, এইবার দেখো এফ আলফার মানটা কি বলেছিলাম, সুপ্রিমাম তোমার এই ছোট পয়েন্টটায়। দেখো এখানে আমি বলেছিলাম এই ইন্টারভালটার মধ্যে সুপ্রিমাম হচ্ছে এফ(x), এই x বিলংস টু XR-1 এটা যদি হয়। একটা ছোট বিষয় বোঝো তো। দেখো স্টুডেন্টস, আমরা অ্যাকচুয়ালি এখানে দেখাতে চাইছি ইউপি মড এফ মাইনাস এলপি মড এফ, সরি হ্যাঁ লেস দ্যান এপসাইলন, এটা আমি দেখাতে চাইছি, তাই তো। তাহলে আমি যদি তোমাকে বলি এ বি একটা ইন্টারভাল, এর মধ্যে হচ্ছে ভাবো এফ অফ এটা আর এফ অফ বি এটা, ঠিক আছে। এর মধ্যে এইখানে আমি একটা ছোট মতো পার্টিশন করে ইন্টারভাল নিয়ে নিলাম XR-1 XR, তাহলে এইখানে আমি কোথায় পাচ্ছি, এখানে ভাবো XR এফ অফ XR এখানে পাচ্ছি, এফ অফ XR-1 এইখানটা করে পাচ্ছি। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি এদের ডিস্টেন্সটা বার করার চেষ্টা করছি। এদের ডিস্টেন্সটার মধ্যে কে সবচেয়ে বড় বলো তো, এই ছোট ছোট পয়েন্টের মধ্যে এখানে আরও পয়েন্ট আছে, আমি এটাকে আরও ফাইনাইট রেজাল্ট দিয়ে করার চেষ্টা করছি। এখানে ভাবো 5 আছে, এখানে ভাবো 7 আছে, ভাবো XR-1টা 5 আর তোমার XR হচ্ছে 7।
এইখানটা করে আছে এফ অফ 5, এইখানটা করে আছে তোমার এফ অফ 7। এইবার আমি যেহেতু ইউপি মড এফ মাইনাস এলপি মড এফটা লেস দ্যান এপসাইলন দেখাচ্ছি, কি কোন ইন্টারভালটার মধ্যে, এক্স আর মাইনাস 1 এক্স আর, এই ইন্টারভালটার মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি। আমি এখন দেখাতে চলেছি ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন এই 1 এক্স আর মাইনাস 1, না সরি, আমি এই জিনিসটার হচ্ছে সুপ্রিমামটা বার করার চেষ্টা করছি। ইউপিএফ মাইনাস এলপিএফ এর হচ্ছে সুপ্রিমাম বার করার চেষ্টা করছি, মানে সবচেয়ে বড় জিনিসটা। এবার দেখো আমাকে অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা খুঁজতে হচ্ছে এদের মধ্যে। সুপ্রিমাম বার করার জন্য আমার এখানে ডিস্টেন্স ম্যাটার করছে। এখানে ভাবো এফ অফ 5 এখানে, এফ অফ 7 এই ভাবো এইখানে, এই দুটো একটা পয়েন্ট হয়ে গেল। এর মধ্যে ছোট পয়েন্ট এটা, এর মধ্যে বড় পয়েন্ট এটা। তুমি যদি বলে দাও এইটা সুপ্রিমাম, দ্যাটস রং, কারণ আমি এদের ডিস্টেন্সটা বার করছি। মানে এমআর, শুধু এমআর নয়, শুধু তোমার সুপ্রিমাম ইনফাইমাম নয়, এখানে তোমার ডিস্টেন্স, এই যে ইন্টারভালটার ডিস্টেন্সটা বার করা হচ্ছে। ডিস্টেন্সটা সবচেয়ে বড় কোথায়? 5 আর 7-এর মধ্যে ডিস্টেন্স কোথায়? 7 মাইনাস 5 কী হয়? 2, এটাই সবচেয়ে বড় ডিস্টেন্স। এইবার দেখো 5 আর 5, 7-এর মধ্যে অনেক পয়েন্ট আছে, 5.1, 5.2 এরম করে করে 6 আছে, 6 পয়েন্ট ওই দিকটা করে আছে। তো এদের মধ্যে ডিস্টেন্স দেখো কোথাও এখানে এইটা, এর মধ্যে এইটুকুটার মধ্যে এইটা ভাবো ইনফাইমাম হচ্ছে, এটা এরকম, এর থেকে এর ডিস্টেন্সটা দেখছি, সবার থেকে সবার ডিস্টেন্সগুলো দেখছি, কিন্তু সব থেকে ছোটো ডিস্টেন্সকে, সব থেকে বড়ো ডিস্টেন্সটা কি, সেটাই আমার সুপ্রিমাম। এর থেকে এই ডিস্টেন্সটা সবচেয়ে বড় হচ্ছে। তোমার যদি আজকে এখানে এফ অফ 5.6 থাকে আর এখানে তুমি এদের দুজনের ডিস্টেন্স বার করার চেষ্টা করছো, কিছুতেই এইটুকু জিনিসটা কিছুতেই এই এত বড় জিনিসটার থেকে বড় হতে পারে না। আমি কি বলছি, তুমি 7 মাইনাস 5 করে 2 যা পাচ্ছ ইন্টারভালটা, 7 থেকে 5 মাইনাস 6 বাদ করে এখানে 1 পয়েন্ট সামথিং কিছু পাচ্ছ, তাই তো? তো 1-এর থেকে অবশ্যই 2 বড় নয়, এই ছোট নয়, তুমি কখনোই এটা বলতে পারো না। তাহলে আমি বলতেই পারি যে এটা থেকে এটা বিয়োগ করা, এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম ডিস্টেন্স, তাই তো? তাহলে আমার সুপ্রিমামটা কীরকম হবে দেখে নাও। সুপ্রিমাম হবে তোমার, সুপ্রিমাম এখানটা আর কিছু লাগবে না, এই জায়গাটা কিছু করার দরকার নেই। মড এফ আলফা মাইনাস মড এফ বিটা। আলফা বিটাটা দেখো এক্স আর মাইনাস 1 এক্স আর এর মধ্যে অবস্থিত, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে এটা বাউন্ডেড, এফটা বাউন্ডেড। আবার সেমভাবে দেখো মড এফটা অটোমেটিক বাউন্ডেড হয়ে যাচ্ছে। কেন বাউন্ডেড হয়ে যাচ্ছে? এখানটা দেখো মড এফ আলফা মাইনাস মড এফ বিটা, এটা থেকে তো এটা বেশি, তাহলে এটা বাউন্ডেড আমরা দেখতেই পাচ্ছি। তো লিখেই দিতে পারি সিন্স মড এফ ইজ বাউন্ডেড অন এক্স আর মাইনাস 1 এক্স আর। এরও সেমভাবে আমি সুপ্রিমাম বার করি, সুপ্রিমাম মড এফ এক্স, এর সুপ্রিমামও আমি লিখে এসেছি এম আর ড্যাশ। ইনফাইমামটা দেখো মড এফ এক্স স্মল এম আর ড্যাশ। এইবার দেখো এর এবার আবার ইন্টারভালের মধ্যে আমাকে বার করতে হবে। তুমি আবার ইউপিএফটাকে আগে ধরে এলপিএফটা ওভাবে করতে পারো, ঝামেলা আছে, দরকার নেই, ছাড়ো, এভাবেই করো। আচ্ছা, সেমভাবে দেখো এখানের মধ্যেও সেম কেস, এখানে শুধু মড এফ আছে, তোমার এখানে মড এফ আছে, এখানে মড এফ দিয়ে দিলাম আমি। এখানেও ডিস্টেন্সটা সেম আমাকে দেখতে হবে যে কার ডিস্টেন্স সবচেয়ে বেশি। দেখো এটার ডিস্টেন্সই সবচেয়ে, এর থেকে এটা বিয়োগ করলে বেশি নাম্বার পাওয়া যাচ্ছে, তাই তো? তো এবার আমি বলতেই পারি এর সুপ্রিমামটা মড এফ এর, মানে ইউপিএফ মাইনাস এলপিএফ এর সুপ্রিমামগুলো আমরা এখন বার করছি, ঠিক আছে? মড এফ অফ আলফা মাইনাস মড এফ অফ বিটা
আলফা বিটা বিলংস টু xr মাইনাস 1 xr, রাইট? এইবার দেখো বাবু একটা কথা শোনো, এটা হচ্ছে স্মল এম আর ড্যাশ মাইনাস এম আর ড্যাশ। এই যে তোমার মড যখন তোমার থাকলো না, ভাবো তুমি -5 থেকে তুমি একটা মান নিচ্ছ আলফা এক্স এর 6 অবধি, তো এদের ডিস্টেন্সটা দেখো -5, এটা 11 হচ্ছে এফ এর ডিস্টেন্সটা। কিন্তু এটাই যখন তুমি মডে নিচ্ছ, মড 5 হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে মডে যখন আমি নিচ্ছি। মড এটা যখন মড ছাড়া এক্স এর মানটা ভাবো কি -5 থেকে 6-এর মধ্যে, তাহলে তোমার মানটা কি দিচ্ছে? ম্যাক্সিমাম ডিস্টেন্স দিচ্ছে 11, সুপ্রিমামটা এখানে তোমার দিচ্ছে তাহলে 11। মনে মনে ভাবো, ফাইনাইট এক্সাম্পল নিয়ে দেখো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। আবার দেখো তুমি যেই -5-এর মড করলে এদের যে ডিস্টেন্সটা দিচ্ছে এটা মাত্র 1 দিচ্ছে, তাহলে এই যে এর সুপ্রিমামটা 1 আর এর সুপ্রিমামটা 11, তাহলে আমি বলতেই পারি এর থেকে তোমার এ বড়। হ্যাঁ, তো এখানে আমি একটা জিনিস লিখিনি, এফ আলফা মানে কি এম আর মাইনাস এম আর। অ্যাকচুয়ালি কী হচ্ছে তোমার সুপ্রিমাম থেকে ইনফাইমামটা এটার বাদ যাচ্ছে, আমি ইউপিএফ মাইনাস এলপিএফ এরটা যখন সুপ্রিমাম বার করতে যাচ্ছি। তো এবার আবার দেখো এম আর ড্যাশ মাইনাস এম আর ড্যাশ লেস দ্যান ইকুয়াল টু, আমি বলতেই পারি সিন্স আর এর মান দেখো 1 2 আপ টু n অবধি থাকবে। এইবার আমার ইউপিএফ মডেফ মাইনাস এলপি মডেফ বার করার পালা। নাও এইবার দেখো এর সুপ্রিমাম এর মানে কি ছিল আমার মনে আছে? তোমার আপার রিম্যান সাম, লোয়ার রিম্যান সাম, আগের ভিডিওগুলোই খুব ভালোভাবে করিয়ে দিয়েছি, দেখবে একবার তাহলেই বুঝে যাবে। এর তাহলে সুপ্রিমামটা দেখো দেখতেই পাচ্ছি এম আর ড্যাশ মাইনাস এম আর ড্যাশ, তাহলে আমি বলতেই পারি এদের যে সামটা হবে m1 মাইনাস অফ m1। এবার দেখো একটা জিনিস, এটা ভাবো এক্স আর মাইনাস 1 এক্স, এটা ভাবো এক্স আর, ঠিক আছে? এইবার সুপ্রিমামটা আমি পেয়ে গেছি, আমি ছোট ছোটোভাবে এটার পার্টিশান করছি। পার্টিশানের সময় কি হয়, এদের দুজনের ডিস্টেন্সটা খুব ছোট ছোট ইন্টারভালগুলোর ডিস্টেন্সটা খুব ম্যাটার করে। এখানে যেমন আমার সুপ্রিমাম এটা, আর এদের ইন্টারভালের ডিস্টেন্সটা কত বলো? এখানে সাপোজ ধরো এটা x0, এটা ভাবো x1, তাহলে x1 মাইনাস x0 হবে ইন্টু x1 মাইনাস x0। দেখো ইউপিএফ মানে কি বলো তো? r ইজ ইকাল টু 1 to n আপার রিম্যান্স এম আর ডেল এক্স আরটা কী ছিল আমার? ছোট ছোট ইন্টারভালটার লেন্থ, আর এম আরটা কী ছিল? সুপ্রিমাম ছিল। এটা একবারে আমার করা হচ্ছে। এলপিএফটা আমার কি ছিল দেখো, r ইজ ইকাল টু 1 to n স্মল এম আর ডেল এক্স আর। অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, এর সুপ্রিমাম থেকে ইনফাইমাম বাদ যাচ্ছে, মানে এরকম ব্যাপারটা হচ্ছে। r ইজ ইকাল টু 1 to n এম আর মাইনাস অফ এম আর ডেল এক্স আরটা সেম, মানে এর মধ্যে এইটুকু জিনিসটার মধ্যে আমি সুপ্রিমাম বার করছি, ইনফাইমাম বার করছি। কার বার করছি? ইউপি মডেফ মাইনাস এলপি মডেফের। আচ্ছা, সেমভাবে m2 মাইনাস অফ m1, সরি না, ঠিক আছে, এটা ড্যাশ দিতে হবে, এখানে ড্যাশ আছে তাই আমি ড্যাশ দিতে ভুলে গেছিলাম। x2 মাইনাস x1 আপ টু এভাবে mn ড্যাশ মাইনাস অফ mn ড্যাশ xn মাইনাস অফ xn মাইনাস 1। এইবার দেখো তুমি, এবার দেখো এটা ধরো 1 নম্বর সমীকরণ, ফ্রম 1 থেকে আমি কি পাবো? এম আর ড্যাশ মাইনাস এম আর ড্যাশের থেকে এটা বড়, তাহলে আমি বলতেই পারি এখানে তোমার m1 মাইনাস m1 এটার থেকে বড়।
x0 প্লাস এভাবে ডট ডট দিয়ে এখানে তোমার mn মাইনাস অফ mn xn মাইনাস অফ xn মাইনাস 1, এটা মানেই কি মড এক্স। ঠিক আছে, আমি এটা মানে বলতেই পারি তোমার m1টা কি তোমার সুপ্রিমাম এক্স, এটাকে আমি ডেল্টা এক্স ধরে নিচ্ছি, প্লাস m2 ডেল্টা এক্স এরাম করে, এটা ভাবো x1 x2 আপ টু কতটা mn ডেল xn, এইগুলোকে ধরছি প্রথম, এর সাথে মানে এর সাথেই গোটাটাকে গুণ করে, প্লাস এখানে কিছু নেই মানে m2 আছে x2 মাইনাস x1, mn আছে আপ টু xn মাইনাস x মাইনাস n। সেমভাবে আমি মাইনাস অফ কী করছি দেখো তোমার m1 স্মল m1টা, এখানেও ডেল x1 তারপরে mx2 ডেল x2 এরকম করে mn xn। এইবার তোমরা দেখো এই জিনিসটা কিসের ফর্মে চলে এসেছে দেখো, এটা মানেই কি আর ইজিক্যাল, সরি দেখা যাচ্ছে না, এটা মানেই কি আর ইজিক্যাল টু 1 to n mr ডেল xr মাইনাস অফ আর ইজিক্যাল টু 1 to n স্মল mr ডেল xr। এটা মানে কি ইউপিএফ আর এটা মানে কি এলপিএফ, এটা সমান ইউপিএফ মাইনাস অফ এলপিএফ। আমি বলেছি এফটা ইন্টিগ্রেবল, তাহলে তার নেসেসারি কন্ডিশন অনুযায়ী এটাও এপসাইলনের থেকে ছোট। তাহলে আলটিমেটলি আমি কি প্রমাণ করলাম দেখো, ইউপি মড এফ মাইনাস এলপিএফ মড এফ এটা এপসাইলনের থেকে ছোট। একেবারে লিখে দিই ইউপি মড এফ মাইনাস এলপি মড এফ লেস দ্যান এপসাইলন। তো আজকের ভিডিও তাহলে আমি এটা বলতেই পারি মড এফ এখানেই তোমার ইন্টিগ্রেবল হয়ে গেল। আমি বলতেই পারি যে মড এফটা তোমার ইন্টিগ্রেবল, এখানেই আমি শেষ করলাম। যদি কোনো রকম কিছু তোমাদের অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আমি সেটা নিয়ে আবার ডিটেলসে ভিডিও বানাবো।